হাই, ওয়েলকাম টু learningbd-institute। আজ আমরা শিখব এক্সেল শিটে কীভাবে একটি ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করা যায়। এই কাজটি করার জন্য আমরা একটি টেবিল তৈরি করে নিব। এক্সেলে কীভাবে টেবিল তৈরি করতে হয় তা আমি পূর্বের টিউটোরিয়ালে আলোচনা করেছি, আপনি চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। এখন ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করার জন্য একটি টেবিল তৈরি করব। প্রথমে টেবিলের একটি হেডিং আমি দিয়ে নেব। আমি প্রথমে এখানে লিখব এসএল, তারপরে লিখব নেম, তারপরে লিখব ডেজিগনেশন, তারপরে লিখব জিমেইল, তারপরে মোবাইল, তারপর লিখব বেসিক স্যালারি দিয়ে বেসিক স্যালারি এই কোডা তথ্যের ভিত্তিতে আজকে আমি আমার কাজটি করে দেখাবো। তো এখন চলুন আমরা কীভাবে একটি টেবিল তৈরি করব। টেবিলটি তৈরি করব জাস্ট এতটুকু সিলেক্ট করে ফরম্যাটেড টেবিলে, তারপরে এখান থেকে যে কোনো একটা ডিজাইন আপনি সোর্স করে নেবেন, যে ডিজাইনটা আপনি চান। তারপরে যেহেতু আমরা একটা হেডলাইন এখানে দিয়েছি, তো এখানে লিখব মাই টেবিল হ্যাজ হেডার্স, তারপরে ওকেতে ক্লিক করলাম। আমার টেবিলটি ক্রিয়েট হয়ে গেল। এখন আমি দেখব কিভাবে আমরা একটি ফর্মের মাধ্যমে এক্সেল ফর্মের মাধ্যমে কীভাবে আমরা সেই টেবিলটি ফিল আপ করবো। ফর্মটি আমরা কেন করব? অনেক সময় দেখা যায় বিশাল একটি ডাটাবেজ আমাদের তৈরি করতে হয়, যেমন বিভিন্ন কোম্পানির জন্য আমরা ডাটাবেজ তৈরি করি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ডাটাবেজ তৈরি করে থাকি। আর এই ডাটাবেজটিতে কাজ করতে হলে আমরা যদি একটি ফর্ম ক্রিয়েট করে নিই, তাহলে খুব সহজে এবং নিখুঁতভাবে ডাটাটা এন্ট্রি করা যায়। সেই ডাটা এন্ট্রির জন্য আমরা একটা ফর্ম কীভাবে তৈরি করব, এখন চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি এখানে কার্সারটা রাখতে হবে টেবিলের ওপর, মাউস পয়েন্টারটা টেবিলের ওপর রাখার পরে আমি চলে যাব ফাইল অপশনে। ফাইল থেকে আমি চলে যাব একদম নিচে অপশনের উপর একটা ক্লিক করব। তারপর দেখুন বন্ধুরা, এখান থেকে আমি বাম পাশ থেকে এখানে ক্লিক করব কাস্টমাইজ রিবন একটা ক্লিক করলাম। তারপর এখান থেকে সোর্স কমান্ডস ফ্রম, এখান থেকে আমি সিলেক্ট করে দেব, ড্রপডাউন থেকে সিলেক্ট করে দেব কমান্ডস নট ইন দ্য রিবন, ক্লিক করব। তারপর আমি ক্লিক করব নিচের দিকে একটু ট্র্যাক করে যাব ফর্ম অপশনে যাব। এখানে দেখুন এখানে একটা ফর্ম অপশন রয়েছে, ফর্ম অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে একটা ক্লিক করার পর জাস্ট এখানে অ্যাডে ক্লিক করব। ফর্ম অপশনে ক্লিক করার পর এটা কোথায় রাখবো, আমি একটা নিউ গ্রুপে রেখে দেব। আমি যে নিউ গ্রুপের ওপরে ক্লিক করলাম, তারপর অ্যাড অপশনে ক্লিক করে দিলাম। এই যে এখন ফর্মটা কিন্তু এখানে আমার চলে আসছে। তারপর আমি ক্লিক করে দেব, জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করার পর আমার ফর্মটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমি ফর্মটা কোথায় পাবো, দেখুন আমার মেনু বারের নিচে সাব মেনুর অপশনে দেখুন, এই একদম ডান পাশে এখানে ফর্ম নামক একটা অপশন চলে আসছে। এই ফর্মটার মধ্যে আমরা এখন এই ফর্মটার মাধ্যমে কাজ করব। তো এই ফর্মে কাজ করতে হলে প্রথমে আমি এই ফর্মের তথ্যগুলো কোথায় নেব, আমি একটা শিটে নেব, তাই তো। যে শিটে আমি ফর্মটা নিব, আমি এই টেবিলটি যেটা তৈরি করে রেখেছি, এই টেবিলে এই ফর্মের তথ্যগুলো নিব, ট্রান্সফার করব। তাহলে এই টেবিলে এখানে একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমি এই ফর্মে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু আমার টেবিলের তথ্যগুলো চলে আসছে। দেখুন প্রথমে এসএল দিয়েছি, এসএল চলে আসছে। তারপরে এখানে নেম দিলাম, এখানে নেম চলে আসছে। তারপরে ডেজিগনেশন চলে আসছে, জিমেইল, তারপরে মোবাইল, তারপরে বেসিক স্যালারি। এখন আমরা এখানে তথ্য ইনপুট করব। সাপোজ আমি এসএল দিলাম 1, তারপরে কিবোর্ড থেকে ট্যাব কি চেপে পরবর্তী করে যাব। তারপর নেম দিলাম, ধরেন এমডি সজীব লিখব, তারপরে ট্যাব কি চাপব, ডেজিগনেশন দিব
ডেজিগনেশন দিব ম্যানেজার, তারপরে জিমেইল দিব ধরুন sojip29@gmail.com। তারপরে আমি মোবাইল নাম্বার লিখব 01748456723 দিলাম মোবাইল নাম্বার। তারপর বেসিক স্যালারি দিলাম সাপোজ ধরুন 45,000 টাকা, বেসিক স্যালারি 45,000 দিলাম। তারপরে আমি জাস্ট ক্লিক করব নিউতে ক্লিক করব। দেখুন নিউতে ক্লিক করার সাথে সাথে আমার এই তথ্যগুলো সব কিন্তু 1 নাম্বার রোতে কিন্তু অটোমেটিক বসে গেল। তারপর যদি আমি আরেকটি তথ্য ইনপুট করি, দেখুন আমি আরেকটি তথ্য ইনপুট করে দেখাচ্ছি। এমডি রাজীব, তিনি হলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আমি লিখলাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তারপরে জিমেইল হচ্ছে rajib@gmail.com দিলাম। তারপরে মোবাইল নাম্বারটা আমি একটা মোবাইল নাম্বার দিয়ে নিলাম, মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তারপর চলে যাব বেসিক স্যালারিতে, বেসিক স্যালারি কত দিব, এখানে 40,000 টাকা বেসিক স্যালারি দিলাম। তারপরে আবার নিউতে ক্লিক করে দেব। দেখুন নিউতে ক্লিক করে দেওয়ার পরে দ্বিতীয় ডাটাটা কিন্তু এখানে চলে আসছে। এভাবে কিন্তু আমরা চাইলে খুব সহজেই নির্ভুলভাবে তথ্যগুলো আমরা ইনপুট করতে পারি। এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর দেখুন এখানে তথ্যগুলো কলামটা ছোটো হওয়ার কারণে কিন্তু মোবাইল নাম্বারটা এখানে শো করছে না। এই কলামটা যদি আমি একটু বড়ো করে দিই, এইভাবে টেনে যদি বড়ো করে দিই, তাহলে দেখুন মোবাইল নাম্বারটা এখানে শো করবে। জিমেইল নাম্বারটা দেখা যাচ্ছে না, এটাকে একটু বড়ো করা যেতে পারে। এখন বড়ো করলে কিন্তু জিমেইল নাম্বারটা এখানে শো করবে, দেখা যাবে। ওকে বন্ধুরা, এগুলো কোনো সমস্যা না, এটা ছোটো বড়ো করে নেওয়া যাবে সবসময়। এখন যদি আমরা তথ্য এন্ট্রি করতে চাই, দেখুন আমি এখানে মাউসের কার্সারটা রাখলাম, রাখার পরে আবার যদি এখান থেকে ফরম অপশনে আমরা চলে যাই, ফরম অপশনে চলে যাবো। এখান থেকে ফরম অপশনে চলে গেলাম। ফরম অপশনে যাওয়ার পরে আবার কিন্তু দেখুন 1 নাম্বার তথ্যটা কিন্তু 1 নাম্বার রোয়ের তথ্যটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, এটা কোনো সমস্যা না, নো প্রবলেম। তাহলে আমরা আবার নতুন তথ্য এন্ট্রি করার জন্য আমরা কিন্তু এই নিউ অপশনে ক্লিক করব। নিউ অপশনে ক্লিক করার পরে 2 নাম্বার তথ্যটা এখানে এন্ট্রি করা আছে। তা আমি এখন 3 নাম্বার এসএল দেব। 3 নাম্বার এসএল দিলাম। 3 নাম্বার এসএল দেওয়ার পর আবার লিখব, নেমে করে লিখব এমআর বোরহান, আমি লিখলাম এমআর বোরহান। তারপরে ডেজিগনেশন দিলাম, আমরা একটা মোবাইল নাম্বার দিয়ে নিলাম। তারপর আমি বেসিক স্যালারি দিলাম 40,000 টাকা। এখন আবার নিউতে যদি ক্লিক করি, তাহলে নতুন আরেকটা বক্স চলে আসবে, নতুন আরেকটা বক্স চলে আসলো। দেখুন এখন ধরুন আমি এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দিলাম। আমার এই টেবিলটা কিন্তু অটোমেটিক জেনারেট হচ্ছে। এইভাবে আপনি যত ইচ্ছা আপনি তত ডাটা কিন্তু এখানে এন্ট্রি করতে পারবেন এই ফর্মের সাহায্যে। তো ফর্মের সাহায্যে আবার বলছি, ফর্মের সাহায্যে ডাটা এন্ট্রি করতে হয় মূলত কি, নির্ভুল ডাটা যাতে এন্ট্রি করা যায়, সেই জন্য মূলত ফর্মটি ব্যবহার করা হয়। নির্ভুল এবং খুব সহজভাবে ডাটা এন্ট্রি করার জন্য কিন্তু আমরা সাধারণত ফর্ম ব্যবহার করে থাকি। তাহলে দেখুন এখানে একটা বিষয় লক্ষ্য করুন, এখানে কিন্তু আমি টেবিলটা ক্রিয়েট করেছি 9 নাম্বার রো পর্যন্ত, কিন্তু আমার এখন প্রশ্ন থাকতে পারে এরপরে যদি আমরা কোনো ডাটা এন্ট্রি করি, তাহলে কি আমরা ডাটা এন্ট্রি করতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে ডাটা এন্ট্রি যদি করতে চান, তাহলে এইখানে ধরে টান দিলেও হবে, অথবা ডাটা এন্ট্রি করলে কিন্তু অটোমেটিক কিন্তু এই টেবিলের রোগুলো বেড়ে যাবে। যায় কি না আমি একটু ট্রাই করে দেখছি। আমি এতটুকু ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে এখন দেখুন, এখন আমি এখানে কার্সারটা রাখলাম, টেবিলের ভিতরে কার্সারটা রাখতে হবে। তা এখন যদি আবার আমি ফর্মে চলে যাই, ফর্মে চলে গেলাম, দেখুন এখানে ফর্মের ডাটাটা চলে আসছে। আমি নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমি যদি এখানে 4 নাম্বার দিই, 4 নাম্বার দিলাম। 4 নাম্বার দেওয়ার পরে সাপোজ আমি একটা নাম লিখব, লিখলাম নাজিম।
তারপরে ডেজিগনেশন দিলাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপরে আমি জিমেইলটা দেব, একটা জিমেইল দিব, gmail@gmail.com। তারপরে দেব মোবাইল নাম্বার, দিলাম একটা মোবাইল নাম্বার দিলাম, নমুনা নাম্বার দিলাম, জাস্ট বেসিক স্যালারি দেব আমি 40 বা কম বেশি যাই দেন দিতে পারেন, আমি দিলাম। তারপরে দেখুন আমি যদি নিউতে ক্লিক করি তাহলে আমার টেবিলটা ক্রিয়েট হচ্ছে বা টেবিলে যাবে কিনা দেখুন অটোমেটিক কিন্তু আরেকটি রো কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে গেছে এখানে। এভাবে চাইলে আপনি যত খুশি তত ডাটা এন্ট্রি করবেন, তত কিন্তু টেবিলটা সম্প্রসারিত হবে, নিচের দিকে যাবে, কোনো প্রবলেম। তাহলে টেবিলের চিন্তাটা আমাদের না করলেও চলবে। এইরকম শুধু খালি প্রথমে টেবিলটা একটু ডিজাইনটা করে নেবেন। সাপোজ কয়েকটি কলাম দ্বারা রো দ্বারা একটা টেবিল ক্রিয়েট করে নেওয়ার পর ডাটা এন্ট্রি করতে থাকবেন। যতই ডাটা এন্ট্রি করবেন ততই কিন্তু আমার টেবিলটা সম্প্রসারিত হবে বা বাড়তে থাকবে। ওকে বন্ধুরা, তাহলে আমরা শিখে নিলাম কীভাবে আমরা একটি এক্সেল ফর্মের মাধ্যমে কীভাবে আমরা এক্সেল শিটে ডাটা এন্ট্রি করতে পারি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার